ভারতের সঙ্গে ইরানের সম্পর্কটা একটু অন্যরকম। ব্রিক্স সম্পর্কিত বন্ধু ভারতের হচ্ছে ইরান, আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরও একটা খুব অন্যরকম সম্পর্ক রয়েছে। কারণ একদিকে যখন গোটা বিশ্বজুড়ে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আওয়াজ উঠছে, ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছেন, চীন যখন তার মধ্যে আমেরিকাকে বলছে বেশি নাক গলাতে এসো না, এই অবস্থায় দাঁড়িয়ে ভারতের রণতরীগুলো কোথায় সেই প্রশ্ন যখন উঠছে যে সেগুলো কি আরব সাগরে নাকি স্ট্রেট অফ হরমুজ পেরিয়ে পারস্য উপসাগরের কাছাকাছি রয়েছে নাকি চাবাহারের কাছে, ঠিক এই রকম একটা সময় ডোনাল্ড ট্রাম্প মানে ইউএস প্রেসিডেন্ট তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে বলছেন ভালোবাসি। মানেটা কি? যখন গোটা বিশ্বজুড়ে একটা যুদ্ধের দামামা বাজছে তখন এক দেশের প্রেসিডেন্ট অন্য দেশের প্রধানমন্ত্রীকে ফোন করে ভালোবাসার সম্পর্ক আওড়াচ্ছেন। আসলে বিষয়টা কি? আমরা এই পুরো বিষয়টা সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই প্রশ্নগুলো তো আপনার কাছে রাখবোই, কিন্তু তার আগে বলি, আপনার এই পোশাক কেন আজ? আজকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যেহেতু কথা বলবো, এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কথা বলতে গেলে ভারতবর্ষের কালচারাল ডিপ্লোমেসি তো ভুলে গেলে চলবে না। এবং যে কোনো দেশ আজকে যদি জাপানিজ কিমোনোর কথা বলেন, স্কটিশ কিল্টের কথা বলেন, কিংবা আফ্রিকান আপনি দাসিকির কথা বলেন, এই সব কটি ড্রেস আমি দেখেছি তারা নিজেদের ডিপ্লোম্যাটিক যে কোনো ভিজিটে পড়ে। আমরা যদি আমাদের গডমাদার অফ ফরেন অ্যাফেয়ার্স সুষমা স্বরাজ জিকে দেখি, উনি সব এই আন্তর্জাতিক অনুষ্ঠানে যেতেন ভারতের শাড়ি পরে। এবং বিকজ ইন্ডিয়া তো শুধুমাত্র পলিসি নয়, ইন্ডিয়া হচ্ছে একটা কালচার, ইন্ডিয়া হচ্ছে একটা ব্র্যান্ড, ইন্ডিয়া হচ্ছে একটা থট প্রসেস যেটা গোটা পৃথিবীটাকে বাড়তে এগোতে সাহায্য করে। এই এন্টায়ার কাস্টমারিটা তো শুধু কথায় হয় না, কিছুটা তো ইমেজ ইঞ্জিনিয়ারিং ও দরকার পড়ে। তাহলে সেই ইমেজ ইঞ্জিনিয়ারিং এর প্রসেসেই ধরতে পারেন আমাদের এই আজ এথনিসিটির পিছনে দৌড়ানো আর আমার আজকের এই পোশাক। বেশ, আজকে কূটনীতিবিদ নিজেই কালচারাল ডিপ্লোমেসির পোশাক পরে তিনি গোটা বিশ্বের আন্তর্জাতিক সম্পর্কে সমীকরণ বলবেন। এবার আপনার কাছে যে প্রশ্নটায় আসবো, যে গোটা বিশ্বজুড়ে যখন তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে, এক দেশ আরেক দেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে ভালোবাসার কথা বলছেন। মানেটা কি, হচ্ছেটা কি? দেখুন, একটা বিখ্যাত কথা আছে, যে বিখ্যাত কথাটা এটা বলে যে যদি দেয়ালে পিঠ থেকে যায় তখন গুলির থেকেও বেশি জোরে কথা বলে গোলাপ ফুল। সম্ভবত ডোনাল্ড ট্রাম্প এটা বুঝতে পেরেছে। তার কারণটা হলো, যদি আমি খুব ভুল না করতে করি, আপনাদের চ্যানেলেই গত দুদিন আগে আমরা আলোচনা করছিলাম যে অন্তত 3 থেকে 4টে মেজর নেভাল ফ্লিট এগিয়ে চলেছে ইরানের বুকে, এবং তারা হরমুজ প্রণালী দখল করবে, ইরান দখল করবে, সোলজার ড্রপিং করার প্রচুর প্রবণতা রয়েছে। সেখানে দাঁড়িয়ে এখন অব্দি কি সেরকম কোনো মেজর খবর আমরা পেয়েছি? আপনি পেয়েছেন? আমি পেয়েছি? পাইনি। কেন পাইনি? তার কারণটা হলো, ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে যে ডোনাল্ড ট্রাম্প যদি এ ধরনের কোনো ঘটনা ঘটায় তাহলে পৃথিবীর বহু দেশই তাদেরকে খুব একটা ভালো চোখে মেনে নেবে না। এবং মেনে নেবে না, তার মূল কারণটা কি? কারণটা হলো, রাশিয়া বুঝিয়েছে যে পিস প্রসেস নিয়ে তারা কথা বলতে আগ্রহী। কারণ চায়না বুঝিয়েছে যে তারা কোনোভাবেই মেনে নেবে না যে এই ধরনের দিনের পর দিন দখলদারির যে রাজনীতি বা কূটনীতি তারা দেখাচ্ছে। সুতরাং পড়ে থাকলো মেজর পাওয়ারের মধ্যে ইন্ডিয়া, যার স্টেবিলাইজেশনের উপরে ভরসা সবার আছে, এমনকি ইরানেরও আছে, ইসরায়েলেরও আছে, এবং কালকের এই কথাটি প্রমাণ করে দেয় আমেরিকারও আছে। এবং সেই সব কটি দেশ তাই জন্য আজকে ইন্ডিয়ার দিকে তাকিয়ে ইন্ডিয়াকে বেশ কিছু ভাবে আপনি বলতে পারেন কনভিন্স করানোর চেষ্টা করছে যে বি উইথ আস। যে বি উইথ আসের কলে সবাই না বলেছে, নেটো বলেছে যাব না, ইউনাইটেড নেশনস ফোন ডাউন করে দিয়েছে, বলতে পারেন ব্রিক্স কোন রকম উত্তর দেয়নি। সেই অর্থে কিন্তু ইন্ডিভিজুয়ালি রাশিয়া নিজের স্ট্যান্ড রেখেছে, চায়না নিজের স্ট্যান্ড রেখেছে। শুধু ইন্ডিয়ার নিজের স্ট্যান্ডটা কি সেটা ইন্ডিয়া বুঝিয়ে দিয়েছে তার কার্যপ্রণালীর মধ্যে দিয়ে। আজকের ডেটে দাঁড়িয়ে যখন আমেরিকা এই ধরনের কথা বলছে, এটা প্রমাণ করে যে আমেরিকা কিন্তু পিছু পা হচ্ছে ঠিকই, তারা সাথে ইন্ডিয়াকেও চাইছে যে তারাও যেন তাদের ইমেজ ইঞ্জিনিয়ারিং করতে একটু সাহায্য করে। কারণ আমেরিকা বুঝতে পারছে তাদের নেওয়া বিভিন্ন স্টেপ আস্তে আস্তে পৃথিবীর বুকে তাদেরকে খুব খারাপ একটা নিদর্শনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
ঠিক। এবং এই ফোনালাপের পর এটা এই নিয়ে এই বছরের ডোনাল্ড ট্রাম্প এবং মোদির তৃতীয় ফোনালাপ, এই নিয়ে থার্ড টাইম কথা হলো দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে অফিসিয়ালি। এবং আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এতক্ষণের কথোপকথন, সার্গিও গোর এরপরে বলেছেন যে খুব যুক্তিসঙ্গত কথাবার্তা হয়েছে এবং খুব ভালো আলোচনা হয়েছে। আলোচনাটা হলো কি নিয়ে? দেখুন, ইন্ডিয়ান প্রচুর ইনভেস্টর ইদানিং কালে ইউএসএ তে গেছে, তার খবর আমরা সবাই শুনেছি, আপনাদের মাধ্যমেই শুনেছি। ইন্ডিয়ার প্রচুর রকম ট্রানজাকশনাল রিলেশনশিপ ইউএস এর সাথে এস্টাবলিশ হয়েছে, এটা বাস্তব কথা, এটা গোটা পৃথিবী জানে। অন দি আদার হ্যান্ড, এটাও ঠিক কথা, ইন্ডিয়া যাদের রিফুয়েলিং করেছে, সেই ধরুন ইরান, তাদের সাথে ডাইরেক্ট হ্যান্ড টু হ্যান্ড বলতে পারেন কমব্যাটে চলে গেছে ইউএসএ। যে ওইদিকে বলুন ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক খারাপ, সুতরাং সব দিক থেকেই যে ইন্ডিয়ান প্রেজেন্সটা আছে, সেই ইন্ডিয়ান প্রেজেন্সটা নিয়ে একটা ডিসকাশন করাটা খুব প্রয়োজনীয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কাছে। কারণ ইন্ডিয়ার প্রচুর ভারতীয় কিন্তু ইউএস এর ভোটার। এই যে ইউএস এর ভোটার, তারা এই ভোট ব্যাংকটা কিন্তু কোনো না কোনো ভাবে মিড টার্ম ইলেকশনে রেসপন্ড করে। তো যদি ইন্ডিয়ার সাথে তাদের সম্পর্কটা খারাপের দিকে যায়, বা যদি ইন্ডিয়ার ব্যাপারে কটূক্তি দিনের পর দিন করে, তাহলে এই ভোট ব্যাংকটা কিন্তু যে কোনো সময় ক্ষেপে যাবে, এবং ক্ষেপে গেলে সেটা কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের কাছে খুব একটা ভালো সংবাদ নয়। এবং সেটাকে মাথায় রেখেই আজকে বোধহয় এই ধরনের পদক্ষেপ। ঠিক। কোথাও গিয়ে এই যে চীনের সঙ্গে সম্পর্ক আমেরিকার আদায় কাজ করা, এটা গোটা বিশ্বের মানুষ জানেন। যখন গিয়ে চীন আমেরিকাকে বলছে বেশি নাক গলাতে এসো না, স্ট্রেট অফ হরমুজে ফল ভালো হবে না, তখন ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে এসে কথা বলছে। কোথাও গিয়ে কি এক্ষেত্রে ভারতকে পাশে পেতে চাইছে? মানে কোথাও গিয়ে ভারত এবং চীনের সম্পর্কে ফাটল ধরিয়ে তাদের নিজের মতামতটাকে ঠোকাতে চাইছেন, মানে সেই পুরনো পলিসি ডিভাইড অ্যান্ড রুল। অনেকটা আপনি ঠিক কথা বলেছেন, অনেকটাই আপনি ক্লোজ। মানে চীনের সাথে ডাইরেক্টলি এখানে কনফ্লিক্ট তৈরি করতে চাইছে সেটা আমি বলবো না, তার থেকেও বড় কথা নিজের পজিশনটাকে অনেক স্টেবিলাইজ করার চেষ্টা করছে। কারণ একটা জিনিস বোঝার চেষ্টা করুন, চায়না যা ইমপ্রেশনটা আমেরিকার ব্যাপারে এসছে, সেটা তো এই কারণে আসেনি যে ইন্ডিয়ার সাথে চায়নার স্টান্সটা কি চেঞ্জ হলো তার জন্য, সেরকম কিছু নয়। চায়নার সাথে ইন্ডিয়ার রিলেশনশিপটার যে ডিফারেন্সটা এসছে, তার মূল কারণ হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার দুজনেই এক এক পা করে একে অপরের দিকে এগিয়েছে। ব্রিক্স হেল্প করেছে, রাশিয়া হেল্প করেছে, তাই ইন্ডিয়া চায়না রিলেশনশিপটা রিকভার করেছে। এবার আমেরিকা যেভাবে চাইনিজ ইনভেস্টমেন্ট গুলোর উপরে হাত ঢুকিয়েছে, যেভাবে থাবা বসিয়েছে, সেই জায়গাগুলো তো চায়নাকে আঘাত দিয়েছে, তাতে তো ভারতের খুব একটা কিছু করণীয় নেই। কিন্তু এই যে আঘাত প্রাপ্তিটা হয়েছে, এই আঘাত প্রাপ্তিটা তো কোনো না কোনো ভাবে গিয়ে তাদের ধাক্কা দিয়েছে। এই আঘাত প্রাপ্তিটা কোনো না কোনো ভাবে তাদের এটা ভাবতে বাধ্য করেছে যে না, ইউএস এর সাথে একই বোটে সেল করা যাবে না, কারণ ইউএসএ আমাদের ইনভেস্টমেন্ট গুলো নষ্ট করতে চাইছে, যার কোনো কারণই নেই। আমাকে একটা কথা বলুন, মানে পাকিস্তানে চায়নার যেসব ইনভেস্টমেন্ট গুলো ছিল, বিশেষ করে বিআরআই সংক্রান্তিত, সেই সব ইনভেস্টমেন্ট গুলোতে আমেরিকার ইন্টারফারেন্সের কি প্রয়োজনীয়তা ছিল? সিমিলারলি আপনি যদি দেখেন যে বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট গুলো ছিল, চাইনিজ ইনভেস্টমেন্ট গুলো, সেগুলোতে আমেরিকার ইন্টারভেনশন কিসের প্রয়োজনীয়তা ছিল? কি কারণে ঢোকার প্রয়োজনীয়তা ছিল? তো ছিল তো না। যখন ছিল না, তাহলে এইগুলো করার কি দরকার ছিল?